যমুনেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে বদরগঞ্জে মানববন্ধন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রংপুরের বদরগঞ্জ উপজেলায় যমুনেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে জনপদ। নদী ভাঙ্গন রোধ, ফসলি জমি ও বসতভিটা রক্ষা এবং পরিবেশ সংরক্ষণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। সোমবার সকাল 11টায় উপজেলার নাগেরহাট ব্রিজ এলাকায় লোহানীপাড়া ও কুতুবপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ এ মানববন্ধনে অংশ নেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী রাজনৈতিক চক্র যমুনেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং নদীর তীরবর্তী এলাকা ঝুঁকির মুখে পড়ছে। তারা জানান, অবৈধ বালু উত্তোলনের কারণে বর্ষা মৌসুমের আগেই ফসলি জমি, বসতবাড়ি ও সরকারি স্থাপনা হুমকির মুখে পড়ছে। ইতিমধ্যে কিছু এলাকায় ভাঙন শুরু হওয়ায় আশঙ্কা দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানানো হলেও এখনও স্থায়ী কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে দিন দিন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন। প্রধানমন্ত্রীর কাছে বারবার মুখে বলবো, যদি এই বালু উত্তোলন বন্ধ না করে আমার জীবন আমি এই ব্রিজ থেকে লাফ দিয়ে মেরে ফেলবো। দিয়ে চলে যায়, ওনারা গাড়ি ধরি কোনো পদক্ষেপ নেয় না, বন্ধ করে দেয় না। আমরা আগে বিলম্বিত হয়ে গেছে, মনে করেন কখন ভাঙে যায়। বিএনপির লোকজনেরা তো দেখেন আমরা দীর্ঘদিন থেকে লক্ষ্য করেছি এই অবৈধ বালু উত্তোলনের বিষয়ে। আমরা প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আমরা আবেদন করছি, এলাকাবাসী আবেদন করেছে। আজ পর্যন্ত কোনো দৃশ্যত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আজকে আমরা অনেক বুক ভরা আশা নিয়ে আমরা প্রশাসনে যাব, এমপি মহোদয়ের কাছে যাব, আমরা ইউনো মহোদয়ের কাছে যাব এবং থানায় যাব। সর্বশেষ আমাদের আর্জি থাকবে, অনতিবিলম্বে যদি এই বালু উত্তোলন বন্ধ না হয়, এই এলাকাবাসী এখানে কারা কত বড় শক্তিশালী হয়েছে তাদেরকে দেখে নেবে। এই ভেকু ট্রাক যাই হোক, এলাকাবাসী এগুলো দুমড়ে মুচড়ে নিশ্চিহ্ন করে দেবে। তখন প্রশাসনকে দায় নিতে হবে। তখন আমরা আর নিতে পারবো না। দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের। আজকে আমরা সর্বশেষ মেসেজ দেওয়ার জন্য উপজেলায় আমরা চলে যাচ্ছি। সেখানে আমরা আমাদের স্মারকলিপি প্রদান করব, যেন অনতিবিলম্বে এখানকার অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে তারা দৃশ্যত বাস্তব কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে। যেটা বড় সমস্যা হবে সেটা হলো নদী ভাঙ্গনটা ব্যাপক আকার ধারণ করবে। এই যে কোটি কোটি টাকা খরচ করে একটা ব্রিজ নির্মাণ করা হয়েছে, এই নদী পথটা এখানে থাকবে না। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।